শুভ সকালের অনেক হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তা আমি সকাল সকাল স্নান সেরে নিলাম, পুজো পাঠ করতে হবে। তারপরে পুজো পাঠ করে তারপরে একটু পিঠে পুলি করবো। তো দেখি, তো চলো গুড মর্নিং। এইবারে ছাদে যায় আর ভিজা কাপড়গুলো একটু মেলি। আজ অনেকটা দিন পর সকালবেলা স্নান করলাম। সত্যি এতটা ফ্রেশ লাগছে না, কি বলবো। সকালে সব কিছু কাজ সেরে এই যে স্নান করে উঠলাম, এখন পুজো দিব। তো এইটা কিন্তু আমার পক্ষে প্রতিদিন করা সম্ভব নয়। আজ কর্তামশাই স্কুল ছুটি, সংক্রান্তি, পিঠে পার্বণের দিন বলে সকাল সকাল স্নান করলাম। আর তোমরা তো জানোই সকালবেলা কতটা ব্যস্ত থাকতে হয় আমাকে। তো ওই জন্য খুব সকালবেলা স্নান ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না। তো এই যে এখন কাপড়গুলো মেলছি, আর আগের দিনের কাপড়গুলো শুকায়নি, ওইগুলো দিলাম। আর আজকে কিন্তু খুব ভালো রৌদ্র পড়েছে। এদিকে কাপড়গুলো মেলানো হয়ে গেল, এবারে এখন পুজো দিতে বসবো। ওইদিকে পুজোটাও সেরে নিলাম, আর পুজোর সঙ্গে সঙ্গে তারপরে এই সকালবেলার টিফিন যেমন চা আর রুটি, ওটাও খেলাম। খাওয়া দাওয়া করে এবারে যে বসে পড়লাম, বাঁধাকপি কাটছি। কী করব, মাছ তো করবই, তার সাথে কী করব, কিছুই সবজি নেই। কর্তামশাই শুধু মাছ নিয়ে এসেছিলো, আর কিচ্ছু সবজি নিয়ে আসেনি। তো ওই ফ্রিজের মধ্যে দেখেছি শুধু টমেটো আছে আর একটা বাঁধাকপি। তো যা বললাম থাক, তাহলে মাছের সাথে বাঁধাকপি ভাজা ভালোই লাগবে। তো ওই জন্য এই যে বাঁধাকপি কেটে এই যে আবার রান্না বসিয়েছি। আর অলরেডি মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। মাছের ঝোলটা আগে করে নেওয়ার পরে এই যে এখন বাঁধাকপিটা করব। মাছের ঝোলটাও হয়ে গেছে, বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর কি করে করে টাইম পার হয়ে যাচ্ছে। আজকে সকাল সকাল হয়ে গেছে, তবু একটা পার হয়ে গেছে। কী করে করে টাইমটা পার হয়ে যায়। মেয়ে তো কোনো রকম খেয়ে দিয়ে চলে গেল কলেজে। আর পিঠে কখন করবো, সকালবেলা একটা পিঠাও তৈরি করতে পারলাম না। এই করতে করতে একা হাতে কাজ না, তো ভাবছি যে বিকেলবেলায় করি। কখন করবো, এই যে একটা পার হয়ে গেল, আবার খেতে খেতে দুটো তিনটা। করার মতো লোক থাকলে হয়ে যায়। কর্তামশাই তো স্কুল ছুটি, বসে আছে পেপার পড়ছে। সকালবেলা শুধু ওই আলুটা কেটে দিল, পেঁয়াজ কেটে দিল, রসুন আদাগুলো এগুলো ছুলে দিল, আর চুপচাপ, আর কিছু বলা যাবে না। আর কি করি, রান্না টান্না করার পরে এইবারে রান্না কমপ্লিট, এবারে কর্তামশাইকে দিয়ে দিচ্ছি।
বাঁধাকপি, দুটো পাঁপড় আর মাছের ঝোল। আর সব বেটা ছেলে মানুষেরই ওই একই স্বভাব। সব না, আমার কর্তামশাইয়েরই ওই স্বভাব। স্নান সারা মানে স্নান হয়ে গেলে তড়িঘড়ি করে ওকে আগে খাবার দিতে হবে। তো ভাবলাম না, ওকে আগে খাবার দিয়ে মাথাটা ঠান্ডা করি, তারপরে যা যেগুলো মানে বাড়ির এই যে গুছানো বাসনগুলো আছে, তো ওইগুলো পরে করবো। ওই জন্য কর্তামশাইকে আগে ভাতটা দিয়ে দিলাম। আর আমার দেরি করে খেলেও কিছু হবে না, ওকে আগে দিয়ে দিই। তো ওই জন্য কর্তামশাইকে ভাত দিয়ে দিলাম, আর এদিকের এই মোছামুছি কাজগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ, দেখো এইখানে আছে নারকেল। কর্তামশাই এই দুটো নারকেল ফাটিয়ে রেখেছে। তো এইবারে আমি কখন নারকেল কুড়াবো, কখন পিঠে করব আর কি করি, তো ভাবলাম যে থাক, খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলায় করব। ওই জন্য আর রেখে দিলাম। আর দেখো আমার এই যে বড় মেয়ে কলেজ থেকে আসলো, এসে ওই বলছে, মা পিঠা করনি। তখন আমার খুব খারাপ লাগলো, কারণ বড় মেয়ে এই যে কিছুক্ষণ আসার আগে আমি খাওয়া দাওয়া করে উঠেছি। তো বড় মেয়েকে বললাম, ঠিক আছে তুই তাহলে একটু নারকেলগুলো কুড়িয়ে দে, আম, আমি একটু পরে করে দিচ্ছি। তো বেচারা আমার মেয়ে এই যে নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছে। মেয়ে তো করে দিল, নারকেল কুড়িয়ে দিল ৩টা, বলছে মা আমার হাত খুব ইয়ে করছে, ব্যথা করছে। তাই বললাম, ঠিক আছে ৩টা কুড়িয়ে দিয়েছিস থাক, আর এদিকে আমি এই যে পাটিসাপটার জন্য ব্যাটারটা এই যে এখানে মাখাচ্ছি। এই দেখো, যেহেতু আমার মেয়ে ওই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, আর আগের থেকে বলে দিয়েছে যে আমার জন্য পাটিসাপটা, চুষি পিঠা এইগুলো করবে। তো এই যে এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছে, রেখে দিয়েছি এখানে। তা আমি এই যে ব্যাটারটা এখানে তৈরি করে নিচ্ছি। ওই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি ভাবছিলাম যে একটু তেল পিঠা করব, আমি একটু তেল পিঠা খেতে ভালোবাসি। তো যাই হোক, তেল পিঠা আমি পরে করব, তো মেয়ের জন্য আগে পাটিসাপটাটা করে নিই। যাই হোক, পাটিসাপটা মেয়ের জন্য করে নিলাম। মেয়ে, ওই আমরাও ১-২টা যা হয় খাবো। তো আবার মেয়ে বলল যে, মা কয়েকটা এখানে নলেন গুড়ের মিশিয়ে দাও, নলেন গুড়টা এই ব্যাটারের মধ্যে। এটা দিয়েও একটু পাটিসাপটা করে দাও। কত আবদার মেয়ের। তো যাই হোক, এই যে এটা দিয়ে কয়টা আর পাটিসাপটা হবে? খুব জোর হলে ৩টা হবে। তো যাই হোক, এটা দিয়ে ওকে পাটিসাপটা করে দিই। তো এবার মেয়ে তো দেখেই বলছে যে খাবো। তাই বললাম, দাঁড়া, আগে একটু এদিকে ছিটিয়ে দিই। তো পূর্বপুরুষরা তো খাবে, শুধু আমরাই খাবো। তো আগে এই পাটিসাপটাগুলো করে নিই, একটু ওদিকে ছিটিয়ে দেবো একটু প্লেটের মধ্যে, মানে রেখে দেবো পূর্বপুরুষদের জন্য, তারপরে আমরা খাবো। তো যাই হোক, এই যে দেখো পাটিসাপটা আমি যে কখন সারা হবে এই পাটিসাপটা। আমি পরে ভাবছিলাম যে আরও ২-১টা পিঠা করব, কিন্তু আর পারছি না। এই পাটিসাপটা করতে করতে আমার ৮টা বেজে গেল।
পাটি সাপটা মেয়ের আবদার, আরও কী কী বলতে, চুষি পিঠা, এই পিঠা, ওই পিঠা। 5টা ভাগ করতে হবে না? হ্যাঁ, 5টা হোক 4টা হোক, সে দে। এখনও আমি চুলটুলো আঁচড়াইনি, সেই দুপুরবেলা স্নান সেরেছি, ব্যাস স্নান সেরে ওই চুল একটুখানি আঁচড়েছি আর করিনি। অবেলায় খাওয়া হয়ে গেছে, তো কয়েকটা এই যে পাটিসাপটা করে নিলাম, মেয়ের পছন্দের, সবার প্রিয়, ওর মানে ওর পাটিসাপটাটা ওর বেশি ভালোবাসে, তো করে নিলাম। যাই হোক, আর এই যে দেখো, মেয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন পাটিসাপটা শেষ করে নিয়েছে ও নিজেও জানে না। আর অলরেডি কিন্তু পাটিসাপটা শেষ, ওই যে দেখছো একটাই আছে কিন্তু, খেয়ে শেষ। আবার পরের দিন ওর জন্য করতে হবে, এত ভালোবাসে পাটিসাপটা খেতে কি বলবো। তো যাই হোক, মেয়ে খেলো, আমিও খুশি। হ্যাঁ, এক জায়গায় আছে কি যেন ভালো নাম, আর জায়গায় আছে অপর্ণবাবু। এখন আসছে ওটা বেঙ্গালুরু কোথায় গিয়েছে। তো আমার একটা জামাই আছে, তো জামাইয়ের নামটা ভুল আছে ভোটের কার্ডে, এতদিন ধরে লক্ষ্য করিনি। তো এবারে তো দেখেছে, এবার তোর মাথা ঘুরে গেছে, তো ওটা নিয়ে একটু ওর বাবার সাথে হাসাহাসি করলাম। তো চলো, এখন ভাত করলাম, ভাত হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা গরম করছি। মা, আহ ডিম কি শেষ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝোলটা গরম হয়ে গেল, এবারে গরম গরম ভাত খেতে বসবো। এখানে বসিয়ে দিয়েছি, এই যে। আর কর্তামশাই গরম জল খাবে, কর্তামশাইয়ের জন্য জল গরম করব। তাহলে চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাভ ইউ অল, টাটা, সবাই ভালো থেকো। আর প্লিজ একটা রিকোয়েস্ট করছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।